তোমাদের জন্য একটা সুযোগ। আল্লাহর বান্দা, তোমাদের এলাকার পাশে মাদ্রাসা, নিজে আলেম হইতে পারো নাই বাবারা, অত্যন্ত সন্তানকে তুমি আলেম বানাও, হাফেজ বানাও। একটা সন্তানকে আলেম বানায় তারপরে কবরে যাও। একটা সন্তানকে আলেম বানায় তারপরে কবরে যাও। জিন্দেগিতে তকবা না। আজকে মনে করতেছ সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে বুঝি টইগা যাওয়া। না না, আজকে আল্লাহর বান্দা রাত্রের বেলায় তোমাদের চোখের সামনে ওই ছোট্ট ছোট্ট একসাথে ছাত্ররা মাথার মধ্যে পাখি দিবে, দেখবারে ওই ছোট ছোট সন্তান, মা হারা বাবা হারা সন্তানেরা, ওই সন্তানেরা কত দূর থেকে আসিয়া মাদ্রাসার মধ্যে কত কষ্ট করিয়া পড়াশোনা করে, তাদের ভাগ্য কত ভালো। আল্লাহর বান্দা, তোমাদের চোখের সামনে রাত্রে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, পর্দারের মা গো, তোমার কি মনটা চায় না একটা আলেমের মা হয়ে কবরে যাইবা? তোমার কি মনটা চাই না রে বাবা একটা কোরআনের বাবা হইয়া তারপরে কবরে যাইবা? কারণ এই দুনিয়াতে যা কিছু করো কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবে না। একমাত্র তিনটা জিনিস সঙ্গে যাবে আল্লাহর বান্দা। তিনটা জিনিস ছাড়া তোমার সঙ্গে কিছুই যাবে না। ইল্লা সাদাকাতিন জারিয়া। দুনিয়াতে যদি আল্লাহর বান্দা তুমি নেক কাজ করো, সদকা করো, আল্লাহর বান্দা মাদ্রাসা মসজিদে দান করো, এই দানটা তুমি কিয়ামতের ময়দানে পাইবা। দুই নম্বর আল্লাহর বান্দা ইলমিন তাফআলু বিহি, উপকারী আলেম, যে আলেম দিয়া তোমার উপকার হইছে, ছাত্রদের উপকার হইছে, এই উপকারী আলেম কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আল্লাহর বান্দা নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সব থেকে ভালো মানুষ তো সেই যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয়। মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দা, আপনার সন্তান পড়াশোনা করতেছে বাবা, নবীজির কথা যে কোরআন শিক্ষা দেয় এবং যে শিক্ষা করে, তার থেকে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। তার থেকে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। তো আপনার সন্তান মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছে, মনে রাখবা নবীজির কথা, তোমার সন্তান থেকে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ না। এই জন্য আল্লাহর বান্দা তিন নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। সন্তান দুনিয়াতে থাকতে যদি সন্তানকে নেককার বানায় যাও, আলেম বানায় যাও, হাফেজ বানায় যাও, তাহলে সন্তান তোমার জন্য দুনিয়াতে তাইকা দোয়া করবে। এই দোয়া তুমি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। তাহলে আল্লাহর বান্দা নবীজির হাদিস 3 নাম্বার, এমন সন্তান রাইকা যাওরে যুবক, পর্দারের মা গো, এমন সন্তান দুনিয়াতে রাইকা যাও, এই সন্তান কবরের মধ্যে মৃত্যুর পর কবরে পাশে তারা তোমার জন্য দোয়া করবে। তোমাদের পাশে মাদ্রাসা আল্লাহর বান্দা সুবর্ণ সুযোগ, তোমার একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে দাও, আলেম বানাও, হাফেজ